আমি তো রাত 8টা মেরে দিতুম তখন সব লোক জমে গেছে লুচি ভাজার ব্যালেন্স। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে একটা নতুন ব্লগ আসতে চলেছে। তো ভিডিওটা কি, আমরা একটা জায়গায় যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি বেড়াতে কিন্তু না, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে। আর মানে মানে কি বলবো, ওটা বলতে পারো অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা, মানে অনেক পরিশ্রম করে আজকে এই জায়গাটায় আসা। মানে আমার বর অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে, অনেক স্বপ্ন দেখেছি আমরা, বাট ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো কি, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে, আর আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল আমার। তো আমরা আজকে 3টে নাগাদই বেরিয়ে যাব, আর যেটা বলছি সেটা কালকে। তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব, বাট ব্যস্ত থাকবো, কতটা কি পারবো আমি বলতে পারছি না। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি। তার জন্য আর পুরো মোটামুটি লাগেজ আমাদের ব্যাগপত্র গুছানো হয়ে গেছে, ফিরবো 1 সপ্তাহ পরে, তার জন্য কিছু জিনিস নিতে হয়েছে। তো কি আসতে চলেছে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো এর আগে আর কোনো ক্লিপ নিতে পারিনি, ভিডিও ক্লিপ। তো ফাইনালি দেখো, এখানে এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও চারিদিক মানে পুরো নোংরা হয়ে আছে। কাজ এখনও হচ্ছে, কাজ এখানে যন্ত্রপাতি মানে মিস্ত্রিদের সব কিছু মানে কি হয়ে আছে, ঘরপর দেখছো নোংরা হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তবে কাজ শেষ হবে। এখনও তো কাজ কমপ্লিট করতে পারিনি, জানি না কখন এগুলো পরিষ্কার করব, কখন কি করব। এই দেখো, এটা হচ্ছে আমাদের দোকান, ঈশান ফার্নিচার। এটা হচ্ছে আমাদের 10 বছর এখানেই কাজ করছি। তো পরের দিন সকালে চান টান করে রেডি হয়ে গেছি। তো তোমাদের যেটা বলছিলাম, এই যে চারপাশটা দেখছো, এটা হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে আমাদের স্বপ্নের সেই বাড়ি। দেখতে পাচ্ছ শান্তিকুঞ্জ, এটাতেই আজকে গৃহপ্রবেশ আছে। তো চলো সামনেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সামনে রাস্তাটা, আর এটা হচ্ছে মানে যাওয়ার রাস্তাটা ফ্ল্যাটে আর কি ঢোকার। তো এই গলিটা দিয়েই যেতে হবে। তো পুরোটাই মানে ফ্ল্যাটটা, তার দরজা হচ্ছে এখানটা। তো চলো ভিতরে গিয়ে তোমাদের কিছু ভিডিও দেখাচ্ছি, মানে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, বাট এখন অতটা হয়তো পারবো না, শেষের দিকে চেষ্টা করব। এটা হচ্ছে একটা রুম, এখানে দেখতে পাচ্ছ এদের অবস্থা, সব ছড়িয়ে করা যাবে। ওই হ্যাঁ, চুলটা আছে জানিস কেন, আমার গলার অবস্থা খারাপ। চিরুনি ওই ব্যাগে আছে, ব্যাগ নিচে ভরে দিয়েছি, এতে আছে বক্সে আছে নিচে, দেখ গলার অবস্থা খুব খারাপ। মেসো চান করছে, দিদি এখানে ঠাকুরের লুচি করছে, মানু বসে আছে, আর কাতু কি করছে, আলু সারাচ্ছে, চন্দন বাড়ছে, আলু সারাচ্ছে, পুজোর জোগাড় এখানে হচ্ছে সব। দেখো এখানে হচ্ছে শাটারটা তো না হচ্ছে এখানে, তোমাদের দেখো, হ্যাঁ তাই তো। কতক্ষণ ধরে করবো গো? ফল কাটা, এখানে ফল কাটা সব হয়ে গেছে, সাজানো দেখো হয়ে গেছে, চারদিক পুরো ছড়াছড়ি, গলার অবস্থা খারাপ, কি বলবো। এখনো বলিস নি, সামনেটা দেখো সাজানো হয়েছে, এই দিকটাও সাজিয়েছে, দিকটা চলো একটু ঘুরিয়ে দেখাই। এখানে এই যে দরজার সামনেটা একটু ফুল দিয়েছে, জাস্ট এই যে সামনেটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ, আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, জোগাড় প্রায় কমপ্লিটের দিকে, প্রায় সবই হয়ে গেছে বলতে গেলে। আর মানে আমার কথা তো বেরোচ্ছেই না গলার, আমি ওই এক্সট্রা ভয়েস দিচ্ছি, কারণ এত আস্তে কথা বলছিলাম কিছু শোনাই যাচ্ছে না। তো প্লিজ সেটা একটু ম্যানেজ করে নিই। আর বাইরেটা দেখো এইভাবে ফুল দিয়ে করা হয়েছে, একদম রোডের ওপরেই। আমরা সংকল্পের জন্য পুজোয় বসেও গেছি, দেখতেই পাচ্ছেন। আগে ফার্স্ট সংকল্প করতে হবে, তো সংকল্প করার পরে তারপর পুজোটা শুরু হবে। नमो विष्णु पाधर्ग शंभुते गंगे तिपतगामिनी धर्मो देवीते विख्याते पापं मे हरो जाह्नवी श्रद्धाया
भक्ति संपूर्णे श्रीमातो देवी जाह्नवी नमो गंगा नमो गंगा नमो गंगा बोले माता এবার আজ চক্রটা দিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু জোড়া করে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্ব বস্তাং গতো বিবা যৎসরে পুণ্যরি কার্থম সাবাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলদস্মি সন্নিধিং কুরু নমো সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুপদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমং তুই বলবি আমাকে তুই বলবি আমাকে কেন নিয়ে যাবি হ্যাঁ ওই ডাকছে পুজোর সময় হাত দিয়ে বসতে নিয়ে তুমি অত পুজো সব কিছু জানো আর গালে হাত দিয়ে বসতে নিয়ে কি হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে না কি হয়ে যাচ্ছে আর এখানে একটু ঢং করে নিচ্ছি মানে গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছিল না কি বলবো পুরো মানে গলার অবস্থা খারাপ আর এই হচ্ছে তোমাদের মানে আজকে এটা বলছিলাম আমাদের আজকে গৃহপ্রবেশ হিন্দমটরে তো এই ভিডিওটার কথাই বলছিলাম তো পুজোর পরে তো এখানে 3 দিন থাকতে হয় ওই জন্যই বললাম যে 1 সপ্তাহ পরে আবার ফিরবো তো এটাই হচ্ছে আমাদের মানে কি বলবো সত্যি ভীষণ খুশি লাগছে যে নিজেকে আর এটা ধরো আমাদের অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা নিজেদের একটা ওখানে একটা ফ্ল্যাট নেব বা নিজের একটা বাড়ি হবে ওখানেও একটা থাকার জায়গা হবে মানে প্রবলেমে বা যাই হোক একটা মানে কি বলবো সত্যি ভীষণ খুশি আমি কিছু বলতে পারছি না তো সবাই আমাদের আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই মানে একে অপরের পাশে সারা জীবন থাকতে পারি আর এইভাবেই ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারি আর মানে কি বলবো অনেক কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে তো সবই ভগবানের আশীর্বাদে তো অবশ্যই আমি জানি সব সময় আমাদের পাশে আছে ভগবান যে যতই চেষ্টা করুক না কেন কেউ মানে হারাতে পারবে না বাট সত্যের পথে থাকলে অবশ্যই জয় একদিন হবে এটা আমরা মানি আর আমার বর এটাই শেখায় যে যে যা করছে বা যে যা ওই কিছু মানে মাথায় নেওয়ার কোনো দরকার নেই কারণ ভগবান যেটা করবে মঙ্গলের জন্যই করবে আর উপরবেলা সাথে থাকলে কেউ কখনোই কোনো ক্ষতি করতে পারবে না তো যাই হোক কোনো কথা কানে নেওয়ারই কোনো দরকার নেই খারাপ মানে কি বলবো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছেই না এমন অবস্থা গলার পুজো সব কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারছো মুখের অবস্থা দেখতে পাচ্ছ মানে সকাল থেকে কিছু খাওয়া নেই তো তার জন্য তো চলো দেখাচ্ছি অনেক ছোটো বাট তবু এটা আমাদের কাছে অনেক স্বপ্নের অনেক শখের অনেক দিনের মানে কষ্ট পরিশ্রম যেটা খুশি মানে যেটা মনে করবে আর অনেক দিনের স্বপ্ন ছিল বাবা মাকে তো ফাইনালি আজকে পুজো করলাম তার কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো আর এখন তো পুজো কমপ্লিট হয়ে গেছে তো চলো রুমগুলো বা পুজো কমপ্লিট হয়ে গেছে বলে ছাদে একবার আসলাম এখানে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর মানে অনেকটা উঁচু 5 তলা বারবার আসতে নামতে ভীষণ কষ্ট হচ্ছে আর এখানে দেখো মুখে কি হাসি লিফটটা এখনও চালু হয়নি যেহেতু ওই জন্য বারবার উপরে উঠাও যাচ্ছে না নিচে কাজও ছিল পুজোয় বসেছিলাম তো পুজো কমপ্লিট হলো বলেই আসলাম আর এই হচ্ছে আমাদের মানে ফ্ল্যাটের চারপাশটাতে দেখো এটা আর এটা হচ্ছে হিন্দমটর বিধান পার্কে তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও এটা আমার রুমের শাটার এটা দোকান মানে এখান থেকে দেখাচ্ছি তো চলো এখানে পুজো হয়েছে
আর এই হচ্ছে, এটা হচ্ছে দোকান, মানে এটার সামনেটা হচ্ছে দোকান করা হয়েছে, এখানে একটা মন্দির লাগিয়েছে, এখানটা দোকান। এটা একটা রুম ছিল, বাট এই রুমটা এই যে দেখছো দেওয়ালটা, এটা ভেঙে দিয়েছে, বাট দোকানটা অনেকটা বড় করার জন্য। ওটা পাশেরটা হচ্ছে আমার রুম ছিল, মানে এটা একটা রুম ছিল, ভিতরে আরও দুটো রুম আছে, মানে একটা রুম আছে, কিচেন আছে। তো এই রুমটা মানে এটা দোকানটা এখানটা ভেঙে দিয়ে, দেওয়ালটা ভেঙে দিয়ে, তো এখানটা দেখতে পাচ্ছ পুরো আরও একটা বড় হয়ে গেছে। মানে ভবিষ্যতে আমিও যদি বাট কিছু করতে চাই, যাই হোক। আর এখানে একটা বাথরুম আছে, এখানে বাথরুমটা, এটা হচ্ছে এই ফ্লোরের দোকান, মানে বাথরুমটা এটা একটু ছোট, তো চলো দেখাচ্ছি। এটা একটু ছোট, মানে অনেকটাই ছোট। তারপরে এটা হচ্ছে, এইটা কিচেনের রুমের, এটা হচ্ছে কিচেনের রুম। তো চলো কিচেনের রুমটা দেখাই। এটা হচ্ছে কিচেনটাও অনেকটা, মানে ফ্লোরটা অনেকটা বড় আছে, এখানটা আমরা মানে একটা সোফা কাম বেড বা কিছু একটা রাখতেই পারি। এটা হচ্ছে কিচেনটা। তো দেন কিচেনের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে এখানে, এটা মানে ডাইনিং প্লেস সব বসানো এখানে বাথরুম। এই বাথরুমটা হচ্ছে আমাদের ইউজের জন্য, এই বাথরুমটা বড়। বাথরুমটা তো দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছ, এটা অনেকটা বড় এই বাথরুমটা। দেন এটা কিচেন, তারপরে হচ্ছে মানে আর একটা রুম, আর এটা হচ্ছে বাইরের দরজা। এখানটা দেখো, এটা হচ্ছে আমাদের যেহেতু গ্রাউন্ড ফ্লোরে, তো এখানটা শাটারটা আছে, আর এখানে সামনেই সিঁড়ি, দেখো এখানটা সিঁড়ি, মানে উপরে ছাদে উপরে সিঁড়ি। আর আমাদের এটা হচ্ছে আমাদের রুম আর দরজা, আর এটা হচ্ছে বাইরেরটা। ভিতরে দেখো দেখাচ্ছি, লাইটগুলো জ্বাল না বাবা তোরা। হচ্ছে আমার রুম, আরও একটা রুম, খুব একটা বড় না বাট ছোটো, সেটা আমাদের কাছে অনেকটাই বড়। দেখো এখন ঘরে কিছুই সেইভাবে হয়নি, বেডটা আছে, আর জামা কাপড় দেখতে পাচ্ছ মানে কিভাবে পড়ে আছে সবার, মানে সবাই দিদিদের সবার জামা কাপড়, মানে কি অবস্থা, কী করে কে খুঁজে পাবে তো বুঝতে পারছি না। আর এখানে দেখতে পাচ্ছ এটা ছোটো, মানে আলমারি, মানে ঠিক মানে সে ছোটো একটা আলমারি করা হয়েছে এখানটা, এই ধরনের, মানে ছোট অল্পের মধ্যে ছোট একটা আলমারি করা হয়েছে, এটা ব্যাস এটুকুই। আর তো এই ছিল আমার হোম ট্যুর, কেমন লাগলো সবাই জানিও। আর কী বলবো, জানি অনেকটা ছোট, বাট এটা ছোট কিন্তু না মনে হচ্ছে, বাট আমাদের কাছে অনেকটাই বড়। আর কেমন লাগলো আমার রুমগুলো বা সবটাই, আর সামনেটা মানে ফ্ল্যাটের সামনেটা তোমাদের পরে দেখাবো। লুচি বল, তুমি খাবে তো? ব্লগ করতে যাচ্ছি। আর বসেছে বাপিরা, যাওয়ার সংখ্যাটা, লোকের সংখ্যাটা একটু বেশি। আমাদের ভান্ডারহাটি থেকে প্রায় সপ্তাহে একটা করে গাড়ি ছাড়ছে। তো এখানে সবাই খেতে বসে গেছে, সবার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বসবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। এবার রাত্রে তো এখানে দেখো সবাই যে যার বাড়ি চলে গেছে, তার মাঝে আর কোনো ভিডিও দিতে পারিনি। এবার এগুলোকে আমাকে আজকের মধ্যেই কাকু বলেছে, মানে রোহিত কাকু তুলে দিতে বলেছে, না হলে 3 দিন, না হলে 5 দিন, 3 দিনে বৃহস্পতিবার পড়ছে বা ওই জন্য হবে না। আমি কাকু বললো আজকেই সব তুলে ঠাকুরগুলো সিংহাসনে তুলে দে। তো আমি সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে, তো এগুলো আমি পরিষ্কার করে নেবো। ফুল টুলগুলো সামনেই তো গঙ্গার ঘাটে দিয়ে চলে আসবে, মানে জাস্ট 2-5 মিনিট লাগে, সামনেই আমাদের গঙ্গা। তো গঙ্গা এগুলো সব দিয়ে চলে আসবে, ঠাকুরগুলো সিংহাসনে তুলে দেবো। তো চলো এগুলো আমি সব পরিষ্কার করে নিয়ে আজকের মধ্যেই এগুলোকে গুছিয়ে নিতে হবে। আর সবাই যে যার বাড়ি চলে গেছে, সবাই গুছিয়ে টুছিয়ে দিয়ে যে যার বাড়ি চলে গেছে। আমি পুরো একা এখন, মানে ভালো লাগছে না। সবাই বেশ ছিল, বেশ মজা হচ্ছিলো, কিন্তু সবাই যে যার বাড়ি চলে গেছে, আর কেউ নেই। তো এখানে দেখো রাত্রিবেলা সবাই মানে দাদাভাইরা, দিদিভাই সবাই এসেছে, আমি একা আছি বলে সবাই এসেছে। আর এসে সব গিফটগুলো খোলা শুরু করেছে। এখানে 2টো অয়েল ক্লথ, 2টো ফ্লাওয়ার ভাস, তারপর শাড়ি, ডিনার সেট, অনেক কিছুই মানে পেয়েছিলাম। ওগুলো দাদাভাইরা বললো তো চলো সবাই খুলি। আর এখানে বড় ছিল, ও বলছিল তো এইগুলো খোলো কি আছে, তো এইগুলো খুলছিলাম। আর এই ফ্লাওয়ার ভাসটা কতটা সুন্দর হয়েছে। আমারই একটা বান্ধবী দিয়েছে, মানে ভীষণ সুন্দর হয়েছে। আমরা তো ওটা ছোট,
আমি আজ যাবই না হ্যাঁ হ্যাঁ সেই ভালো আমি যাবই না এই কাকু কি আছে দেখি? যা কিছু মাল নিয়ে আসে আমার লিখি নয় করা ঘড়ি আছে ফোনে আমি তোকে সামনে বসে আছি ও বাবা এটাও ঘড়ি দুটো ঘড়ি ওই জন্যই ওনাকে বলি হ্যাঁ আগেরটাও ঘড়ি আমার থেকে অভিজ্ঞতা বেশি আছে তো এটাও ঘড়ি দেখি সামনে দিকটা ওই দোকানে হ্যাঁ দোকানে ওদিকে দিতে দেখি সামনে দিকটা ঘোরা বাবা এটাও ঘড়ি ভাই হ্যাঁ তুই পাঠাতে না তোর বড়কে পাঠাতে চিনতে পারবে তো দেখ করছিস না করিস নি অন করতে হাতটা সরা মানে দেখি হাতটা সরা মানে যাও করে করছে এগুলো বাইরে কিছু খুব ভালো লাগাবে তো কেমন লাগলো ভিডিওটা সবাই প্লিজ জানিও। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেল কারণ কিছু একটু প্রবলেমের জন্য, একটু চাপ ছিল, তো আমার মানে একটু কাজ ছিল, তো তার জন্য। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ততক্ষণের জন্য বাই।